আমরা বাংলাদেশের মাটিতেই তো আমরা কথা বলার কোনো সুযোগ নেই। আমাদের রাজনৈতিক আওয়ামী লীগকে নিষিদ্ধর নামে আমাদের কথা বলার মত প্রকাশের কোনো সুযোগ নাই, স্বাধীনতা নাই, আমাদের কোনো বাক স্বাধীনতা নাই। আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো জবরদখল করে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে এবং এটাকে কন্ট্রোল করা হচ্ছে। এর নাম কি? অবৈধ দখলদার সরকারের গণতান্ত্রিক আন্দোলন, সংস্কারের নামে যা হচ্ছে, প্রকারান্তরে দেশে জঙ্গিদের এবং সন্ত্রাসীদের পুনর্বাসন চলছে। এই অবস্থাতে আমরা আমাদের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আন্তর্জাতিকভাবে কূটনৈতিক মহল তারা তাদের বাংলাদেশে কি হচ্ছে নিশ্চয়ই তারা অত্যন্ত সতর্কতার সাথে তারা দেখছে এবং তারা বুঝতে পেরেছে, ইতিমধ্যেই বোঝা যাচ্ছে আন্তর্জাতিকভাবে আমাদের পক্ষে অনেক আন্তর্জাতিক সংগঠন এবং সামাজিক সংগঠন, অনেক ধরনের দায়িত্বশীল অ্যামনেস্টি অর্গানাইজেশন কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে এসে দাঁড়িয়েছে, যেটা প্রকারান্তরে আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশের মানুষ যে কষ্টে আছে, অত্যাচারিত, নির্যাতিত, হত্যা, খুনের শিকার হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আক্রমণটা বেশি হচ্ছে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, পাহাড়ি জনজাতি গোষ্ঠী আদিবাসীদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নানা ধরনের সংঘাত সৃষ্টি করা হচ্ছে। এই অবস্থাতে আন্তর্জাতিকভাবে দুনিয়া বুঝতে পেরেছে, তাদের উপলব্ধিতে এসেছে, যে কারণে পশ্চিমা থেকে আরম্ভ করে উন্নত সমৃদ্ধ এমনকি আমেরিকান নাগরিকরা, আমেরিকানের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকেও কিন্তু তারা ইতিমধ্যে বিভিন্নভাবে মতামত ব্যক্ত করা শুরু করেছে। আজকে আমাদের প্রতিবেশী পরীক্ষিত বন্ধু ভারত যেমন শুরু থেকেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সরকার, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হওয়ার জন্য তারা বলে আসছে এবং পরিষ্কারভাবেই কিন্তু আমাদের বন্ধুরা বলছে যে বিশেষ করে ভারত থেকে যেটা বলা শুরু করেছে, অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন, যাতে যেখানে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে, অবাধ সুষ্ঠু নির্বাচনের ভিত্তিতেই প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সাংবিধানিক স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার জন্য যেভাবে তারা পরিষ্কারভাবে বলছে, এটা শুধু বাংলাদেশের নয়, বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে তারা বলছে না, তারা বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ পক্ষের গোষ্ঠীর পক্ষে তারা এই মতামত, সুচিন্তিত মতামত তারা ব্যক্ত করে যাচ্ছে। আজকে কিন্তু সারা দুনিয়া, আমেরিকা থেকে আরম্ভ করে ইউরোপ, পশ্চিমা দেশগুলো কিন্তু এবং উন্নত সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এই কথাগুলো তারা বলছে এবং তারা একটি অংশগ্রহণমূলক, অর্থবহ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। প্রকারান্তরে তাদের কথাগুলোর অর্থটা কি? খুবই অর্থবোধক কথা এবং খুবই ইতিবাচক ভাবেই আমরা নিয়েছি। তারা সবাই চায় বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের নাম না বললেও, অনেকে নাম বলতেছে, অনেকে নাম না বললেও এটা খুব বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে, আমরাও বুঝি যে আওয়ামী লীগের মতো বৃহত্তম, সর্ববৃহত্তম রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, গণভিত্তি আছে, এই দলকে নিঃশেষ করতে পারেনি, সম্ভব না। আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগের পাশে জনগণ আছে। সুতরাং আওয়ামী লীগ সহ সকল দল অংশগ্রহণ করলেই অর্থবোধক ইলেকশন হবে, অংশগ্রহণমূলক ইলেকশন হবে। যে নির্বাচন যদি সুষ্ঠু হয়, সেক্ষেত্রে জনগণ ভোট দিলে, আমার তো মনে হয় যদি সুষ্ঠু ভোট হয়, জনগণ যদি ভোট দিতে পারে এবং শান্তিতে যদি মানুষ ভয়হীন চিত্তে ভোট কেন্দ্রে আসে, সেক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভোটে বিজয়ী হবে। আমরা সেই নির্বাচন চাই। আমরা তথাকথিত খণ্ডিত নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না এবং হবেও না, হতে দেবও না। দেখুন, বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে 5ই আগস্ট। বাংলাদেশে আওয়ামী লীগের অফিসগুলোকে সব পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের যে ডাটাবেজ, আমাদের যে সিস্টেম ছিল, সমস্ত কিছুকে কিন্তু তছনছ করে দেওয়া হয়েছে। তারপরও আমাদের নেতাকর্মীরা চেষ্টা করতেছে, আপনারাও বিভিন্নভাবে, বিভিন্ন পর্যায়ে সমাজকর্মীরা, বিভিন্নভাবে সাংবাদিকরা, তারা বিভিন্ন এনজিও গুলো কিন্তু এই কাজগুলো করছে। সবাই মিলে একটা একটা টোটাল একটা জিনিস মানে এমন ভাবে মানে ডকুমেন্টেশনটাকে এমন ভাবে করা দরকার যাতে এগুলো ইতিহাসের অংশ হিসাবে থাকে
এবং দখলদারদের এই অপকর্মের নজির, যাতে পাকিস্তানি হানাদার বাহিনীর সময় তারা যে অপকর্ম করেছিল এবং 5ই আগস্টের ও যেই অপকর্মগুলো করেছে, এখনো যা করেছে, এই সকল অপকর্মের হোতা জনক, যেটা বাংলাদেশের মব সন্ত্রাসের জনক এবং জঙ্গিবাদীদের জনক, সন্ত্রাসীদের জনক, মৌলবাদের জনক হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দোসররা। এই চিত্র আমার মনে হয় অবশ্যই আমরা রক্ষা করব, সংযোজন করে আপনাদের সাথে আমরা শেয়ার করব, এবং যারা এই কাজে আপনারা এগিয়ে আসছেন আমি আপনাদেরকে স্বাগত জানাবো এবং আপনাদেরকে কৃতজ্ঞতাও জানাবো। ধন্যবাদ আমি জানাবো না, কৃতজ্ঞতা জানাবো, কারণ এই সময় আমাদের পাশে, বাংলাদেশের মানুষের পাশে, দুর্যোগের পাশে আপনারা যারা এসেছেন, যারা কাজ করছেন ও আগামী দিনে যারা কাজ করবেন, তাদের পাশে সবসময় বাংলার জনগণ আছে। আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের নেতারা থাকবে, কর্মীরা থাকবে, এবং মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক শক্তি, প্রগতিশীল শক্তি অবশ্যই আপনাদের সাথে মিলে আমরা শুধু কাজই করব না, আপনাদের পাশে থাকবো। কারণ এই জঙ্গিবাদ যদি টিকে যায় অথবা টিকে যাওয়ার চেষ্টা করে, ততই আমাদের ধ্বংস হবে, এবং সেই ধ্বংসের শিকার শুধু আওয়ামী লীগ হবে না, আপনারাও হবেন, দেশ হবে। সুতরাং এগুলোকে আমরা প্রতিবাদ এবং যারা কাছে থাকবে, যারা এগিয়ে আসবে, তাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একযোগে আগামীর বাংলাদেশকে আমরা গড়ে তুলব। এটা আমাদের আমরা এটাই প্রত্যাশা করি না।